ওসি সাহেব, আপনি কার ইঙ্গিতে মামলা দিয়েছেন? আগামী 24 ঘন্টার মধ্যে সিরাজপুরের যদি মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা বলবো আপনি বিগত স্বৈরাচারের সাথে আঘাত করেছেন। অনতি বিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। জুলাই আন্দোলনে আপনি বাংলাদেশে ছিলেন না। জুলাই আন্দোলনের ফসলের কারণে জেল থেকে মামলা থেকে মুক্তি পেয়ে আপনি এসেছেন। জুলাই আন্দোলন না হলে আপনি আসতে পারছেন না। আপনি, আমরা শুনেছি, ভারতের কাছে নাকে খত দিয়ে নাকি বাংলাদেশে এসেছেন। সেই জন্য জুলাই সনদ বাস্তবায়নে আপনি বিলম্ব করছেন। যারা বিগত 2008, 2014, 2018, 2022 এবং 2024-এ জনগণের অধিকার নিয়ে সিনেমিনি খেলেছে, তারা 5ই আগস্ট দুপুরের খাওয়ার টুকু খেয়ে যেতে পারেন না। তাদেরকে তাদের স্বামীর বাড়ি ভারতে পালিয়ে যেতে হয়েছে। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোথায় পালাবেন? আপনাদের পালানোর সুযোগ ছাত্র জনতা দেবে না, দেবে না। জাতির প্রত্যাশা ছিল একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখলাম আবার চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্টেশন দখল, মারগাড় দখলের রাজনীতি কি বাংলাদেশে চলবে? সন্ত্রাসের রাজনীতি চলবে? বাংলাদেশের ছাত্র জনতা 5ই আগস্টের পরে 5টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ন্যায় এবং ইনসাফের পক্ষে ছাত্র শিবিরকে বিজয় করেছে, ঠিক কিনা? কিন্তু আজকে ছাত্র জনতার বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলাটি কিসের আলামত? ঢাকালিয়াতে হামলাটি কিসের আলামত? আমরা সুস্পষ্ট ভাবে জানিতে চাই, সন্ত্রাস করে অতীতে কেউ কি পার পেয়েছেন? সংগ্রামী ভাইয়ের আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, ব্যারিস্টার মওদুদ সাহেবের সাথে আমরা আন্দোলন করেছিলাম, তিনি কোনদিনও মামলা দেন নাই। সরাসরি ফোন করে বলেছেন মামলা দেওয়ার জন্য। যারা আজকে অন্যায়ভাবে সিরাজপুরে আমাদের 9 জনকে আসামি করে মামলা দিয়েছে, প্রশাসনকে বলবো, এই থানা প্রশাসন আমরা পাহারা দিয়েছিলাম। ওসি সাহেব, সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আপনাকে, আপনি কার ইঙ্গিতে মামলা দিয়েছেন? আপনি জুলাই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এই অল্প সময়ের মধ্যে কোন পরিমাণে মামলা হবে এটি আমরা কল্পনা করতে পারি না। আগামী 24 ঘন্টার মধ্যে সিরাজপুরের যদি মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা বলবো আপনি বিগত স্বৈরাচারের সাথে আঘাত করেছেন। আগামী দিনে কোন মামলা আমরা দেখতে চাই না। যারা মামলা করবে, ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা কোন প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ।